নমস্কার বন্ধুরা, আমার পরিবারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। পটলের তো অনেক রকমভাবে অনেকেই তরকারি খেয়ে থাকেন। কখনো এইভাবে চিংড়ি মাছের পুর ভরা পটলের তরকারি খেয়েছেন? একবার হলেও বন্ধুরা এটিকে ট্রাই করুন। বিশ্বাস করুন, একটি পদ দিয়ে আপনাদের সমস্ত ভাতটাই খাওয়া হয়ে যাবে। সামনে যদি মাছ মাংসও পড়ে থাকে সেটাকেও আপনারা ছুঁয়েও দেখবেন না। প্রথমে একটু বড় সাইজের পটলগুলো নিয়ে তাতে দুটো ভাগে কেটে নিতে হবে। এরপরে মাঝখানের অংশটিকে ভালোভাবে ছাল ছাড়িয়ে নিতে হবে। ছাল ছাড়াতে গিয়ে যেন খোসা না উঠে যায়। আমার এখানে কিছু পটলের খোসা উঠে গেছে, তো আপনারা সেই দিকটা ভালোভাবে দেখে তারপরেই করবেন। এরপরে মাঝখান থেকে কাটার ঢুকিয়ে ভেতরের সমস্ত দানাগুলো বার করে নিয়ে সেই দানাগুলো একটি মিক্সিং বোলে দিয়ে তাতে কিছু চিংড়ি মাছ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবেন। এরপরে পটলগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে একে একে ভালো করে ভেজে নেবেন, যাতে ভেতরটা কাঁচা না থাকে। ভেতরটা কাঁচা থাকলে বন্ধুরা একটুও কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর ওই তেলেই কিছু পেঁয়াজ কুচো ভেজে তাতে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। তেল ছাড়তে শুরু করলেই ওই পটল আর চিংড়ি মাছের পেস্টটি এর মধ্যে দিতে হবে। এতে আলাদা করে কোনো জল অ্যাড করার দরকার নেই। চিংড়ি মাছ থেকে যা জল বেরোবে এটির জন্য তা যথেষ্ট। এরপরে নাড়তে নাড়তে একদম পুরো শুকিয়ে ফেলুন। শুকিয়ে যাতে পুর মতন হয় সেরকম এটিকে একদম করে ফেলুন। এরপরে সেটিকে নামিয়ে একটি বাটিতে ঠান্ডা হওয়ার জন্য কিছুটা টাইম দিন। ঠান্ডা হয়ে গেলে সেই পুরটিকে প্রতিটা পটলের মধ্যে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিন, ভেতরে যেন ফাঁকা না থাকে। দেখবেন পটলগুলো যখন আপনারা পুর ভরবেন পটলগুলো আরও পেটটা অনেকটাই মোটা হয়ে যাবে। এতে পটলগুলোকে দেখতেও খুব সুন্দর লাগে। আর খেতে তো না রান্না করে খেলে আপনারা এর স্বাদ বুঝবেন না, কতটা সুন্দর কতটা লোভনীয় হয়। এরপরে প্রতিটা পটলের পুর ভরে দেখুন পটলগুলোকে কীরকম দেখতে হয়েছে। এরপর ওই প্যানেই আরও কিছু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দেবেন। এরপরে পেঁয়াজ কুচিটা হয়ে এলে একটা টমেটোকে টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। টমেটোটা যেই একটু হয়ে আসবে এরপরে ওই আগে থেকে করে রাখা যেই পেস্টটি আমরা আগে পুরটাতে ইউজ করেছিলাম, আমি অনেকটাই একসাথে করে রেখেছিলাম এই রান্নায় ইউজ করব বলে, সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে। তেল ছাড়তে শুরু করলে তারপরে পুর ভরা পটলগুলি ওর মধ্যে দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে এক বাটি মতন জল ঢেলে দিতে হবে। এরপরে ওটিকে স্টিম আছে কিছুক্ষণ রান্না হওয়ার জন্য ঢেকে ছেড়ে দিন। একবার দেখুন তো কত সুন্দর হয়েছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হবে খুবই অসাধারণ।